মনে স্থান করে নিয়েছে। আজকে তারেক রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায়। আমার সেই জন্যই তারেক রহমানের নাম মুছে ফেলে দিতে চায়। তারেক রহমান এদেশের মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে, সেই মনের মধ্যে থেকে তারেক রহমানকে মুছে ফেলা দেওয়া যাবে না। আর বগুড়ায় প্রত্যেকটা ইটের সাথে তারেক রহমানের রক্ত জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা উন্নয়নের সাথে তারেক রহমান জড়িয়ে রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার এই যে রাস্তাটি, এই রাস্তাটি তারেক রহমান না করলে আজকে বগুড়াবাসী কি অবস্থা হতো, কিভাবে মানুষের ভোগান্তি হতো। আজকে তারেক রহমান সেই রাস্তাটি করে দিয়েছেন। আজকে বগুড়ায় গ্যাস দিয়ে এসে দিয়েছেন তারেক রহমান। বগুড়ায় যে যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নে তারেক রহমানের সব হয়েছে। আজকে আন্তর্জাতিক মানে এই শ্রেণী আদায় করেছেন আমাদের যুব সমাজের জন্য। সেই যুব সমাজ যে খেলা উপভোগ করতেন, আজকে এই সরকারের সরকার ক্ষমতা এসে সেই আন্তর্জাতিক খেলা বন্ধুরা ভেনু বন্ধ করে দিয়েছে। বন্ধুরা দ্বিতীয় বাড়ির সড়ক তারেক রহমান করেছেন। এইভাবে অসংখ্য উন্নয়ন বন্ধুরা মানুষের জন্য তারেক রহমান করেছেন। আজকে আমরা বগুড়া ফুলবাড়িতে যে মুক্তির ফুলবাড়ি, সেটি তারিখ হবে আজকে উন্নয়ন হয়েছে এবং সেটিও আজকে আমরা ফেব্রুয়ারি সেটিও ষড়যন্ত্র চলছে। আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। তাদের ভ্রমণে নির্মিত কোন স্থাপনা আসলে সে ভালো ফেলে হবে, ঘুরে হবে। আমরা এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে যেতে চাই, যারা মেধার্থে কাজ করছেন, আমরা জানি এই শহীদ মিনার ভেঙে ফেলার মূল কারিগর একজন সাংস্কৃতিক কর্মী, একজন সন্ত্রাসী। তাই তার ভেঙে আজকে শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। বন্ধুরা আমরা সবাই জানি কে সে। কাজে আমরা বলতে চাই অবিলম্বে এখনো জঘন্য এই যে যারা ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন এবং শহীদ মিনার যেভাবে ছিল সেইভাবে শহীদ মিনারকে পুনঃস্থাপন করে দেবেন। নাহলে বগুড়া জনগণ মিলে আমরা রাজপথে লড়াই এই কথা বলে আমি আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এবং মানববন্ধন শেষ করার মতো আপনারা জানেন না, এই কথা বলে এই পর্যায়ে আমার শেষ করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া জেলা বিএনপির আয়োজিত বগুড়া কেন্দ্র শহীদ মিনার ভাঙার প্রতিবাদে ষড়যন্ত্রমূলক কেন্দ্র শহীদ মিনার ভাঙার প্রতিবাদে আজকে এই বিশাল মানববন্ধনের এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নূর আলম সিদ্দিকী খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার জনাব তারেক রহমানের পদবিপ্রাপ্ত ওনার উদ্যোগিত তারেক শহীদ মিনার ভেঙে নতুন করে শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন আজকের এই মানববন্ধনের সভাপতি বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বগুড়া পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আলী আসগর তালুকদার।
ভাইরা আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিন্টু, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জুয়েল সহ সদর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক শ্রীঅতুল চন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব আবু হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ কেন্দ্রে শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জলপাই বাদশাহ, জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আরেক খানাবাই সহ বিএনপি অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সাথে উপস্থিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও শহর স্বেচ্ছাসেবক দলের সদর থানার শহর স্বেচ্ছাসেবক দল ও 24 ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, সারা বাংলাদেশের মতো বগুড়াতেও অপশক্তিতে আওয়ামী লীগে পরিণত হয়েছে। আপনারা আমাদের পৌর পিতা রিজাল করিম বাদশাহের মুখে স্বীকারোক্তি পেয়েছেন, তারা পৌর মেয়র কিছুই জানে না, রাত্রে ভাবে তারা যেন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নাম কামানোর জন্য দেশ নায়ক তারেক রহমানের স্মৃতিফলক ভেঙে তারা এই দুষ্কৃতিকারীরা নতুন একটি শহীদ মিনারের বানানোর পায়তারা করেছে। সংগ্রামী ভাইরা আমার, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের কোন স্মৃতি যদি বগুড়ার মাটি থেকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়, বগুড়ার আওয়ামী লীগের উপর হামলা করা হবে। সংগ্রামী ভাইরা আমার, এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যেসব সন্ত্রাসীরা তারেক রহমানের ঘর ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে দমানোর জন্য বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ান দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রহমান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। জেলা বিএনপি আয়োজিত আজকে মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব শেখ তাহাউদ্দিন নাঈম, জেলা স্বেচ্ছা বিষয়ক সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরকার মুকুল উপস্থিত আছেন, সদর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, অর্থ সম্পাদক সাদাত হোসেন, দপ্তর সম্পাদক জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, আসিফ উপস্থিত আছেন সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, ইকবাল সাজিদ, তাঁতি দলের সংগ্রামী সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব সেকেন্ডার আলী মুন্সির, উপস্থিত সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, শহর যুব দলের সদস্য সচিব আদিল শাহরিয়ার বর্গীর, উপস্থিত মহিলা কলেজের সাবেক ভিপি, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ সুলতানা কৃতি সহ আতর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন জেলা জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত রয়েছে বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলী আকবর তালুকদার হেনা ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ
মানববন্ধনে উপস্থিত আছেন জেলা বিএনপি এর প্রচার সম্পাদক বশির রহমান শামীম, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল খালেক, রুস্তম আলী, সঞ্জু ভাই, ডাক্তার টিপু সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে মোহাম্মদ আমিন, সহকমিশন সম্পাদক মোহাম্মদ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আব্দুল ওয়াদুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বগুড়াবাসী, আমাদের আজকের এই মানববন্ধন এই সম্পর্কে আপনারা অবশ্যই অবগত রয়েছেন। মূল বিষয় হচ্ছে যে বগুড়ার মানুষ, আমরা বিশেষ করে বগুড়ার মানুষ, এই জাতীয়বাদী আদর্শের মানুষগুলো আমরা জাতীয়তাবাদকে এমন ভাবে লালন করি যে আজকে কত বছর হলে আমাদের এই নেতা থাকে, সেখান থেকে আমাদেরকে এই জীবনটি নির্দেশ করেছিল আমরা জাতীয় নির্বাচন এবং বর্তমান যে নির্বাচন হচ্ছে এইখানে বাংলাদেশের ভাগ করা ভাগ ভাগ মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে জাতীয় আদর্শ মানুষ। এই ভূমি মার্কেটে কোন মানুষজন আছে তারা ভাবে এটা দেখলে তারেক রহমান, এই তারেক রহমান কবে আসবে সেই দিন তোমাদেরকে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহাদুল থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আজাদ, পৌর বিএনপির সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক বাবু, নন্দীগ্রাম থানা বিএনপির আলমগীর সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির নন্দীগ্রাম পৌর বিএনপির আলেকজান্ডার, সাধারণ সম্পাদক সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এখন বক্তব্য রাখবেন জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খাদিরুল ইসলাম খাদির। শহীদ প্রথম মার্চে দেশত্যাগ জনাব তারেক রহমান কর্তৃক নির্মিত শহীদ মিনার এবং স্মৃতিফলক ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বগুড়া জেলা নেতৃত্বের সভাপতি জনাব রেজাউল করিম মাস্টার ভাই উপস্থিত রয়েছেন, জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আজম হেনা ভাই, সাইফুল ভাই, জনাব খান ভাই, বক্তব্য রাখবেন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম রানী। বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মাহবুব রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আজমল তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম এম খায়রুল বাসার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং আমার কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব ইনামুল হক সুমন সহ সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই আমাদের নেতা আধুনিক বাংলাদেশের রূপকার প্রধান কর্তৃক এই শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। সেই শহীদ মিনারটি অত্যন্ত সুন্দর একটি শহীদ মিনার ছিল, যেখানে আমাদের দেশের কৃষক শ্রমিক জনতা তারা তাদের তিনবেলা অন্ন বস্ত্র বাসস্থানে কর্মসংস্থান করতে পারছে না, সেখানে একটি আধুনিক কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে নতুন করে গড়া আমাদের কাছে এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই ভবিষ্যতে আপনারা যদি শহীদ মিনারটি আমাদের নেতা জনাব তারেক রহমান আদরে নির্মাণ করা হোক, অন্যথায় বগুড়া জেলা বিএনপি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক খাদিরুল ইসলাম খাদির।
পার্কে দেশের এক নাম্বার কর্তৃক নির্মিত শহীদ মিনার এবং স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া শাখার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব বাদশা ভাই উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক আলিয়ানুর কাদের সাহা ভাই উপস্থিত রয়েছেন, সাবেক সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র এই বিষয়ের ব্যাপারে সমাজের জনাব অ্যাডভোকেট মাহমুদ সাহেব, সাইফুল ভাই, জওয়াল ইসলাম ভাই সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ, যুবদল, বহু সহকারী সমাজের নেতৃবৃন্দ, ওয়ার্ড থেকে আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আরো নেতৃবৃন্দ সবাইকে এবং বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল বগুড়া শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সালাম আলাইকুম। প্রিয়বৃন্দ, আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই দেশনায়ক জনাব তারেক রহমান আধুনিক ভাবে একটি সুন্দর শহীদ ভবন পার্কে শহীদ নির্মাণ করেছিলেন। শুধু উনি শহীদ নির্মাণ করেনি, পুরো বাংলা বলে গেছেন, বগুড়া জেলা বগুড়া শহরে বিভিন্ন উন্নয়ন করেছেন। আজকে সেই সব না করে আপনারা শহীদ মিনারকে আধুনিক শহীদ মিনার সেইটি আপনারা ভেঙে ফেলেছেন। আমরা মনে করব এটি একটি নীল নকশা, এটি আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি পরিবর্তন হয় না। আপনারা ক্ষমতা রয়েছে ১৭ বছর যাবত, আজকে শহীদ মিনার ভাঙতে হবে না। আপনারা বগুড়া শহরে আরো বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড করে বগুড়াবাসীকে দেখাইবেন আওয়ামী লীগ এখানে উন্নয়ন করছে। তা না করে আজকে কাপুরুষের মতো যাদের অঙ্গ করে শহীদ মিনার ভেঙেছেন, তারেক রহমানের স্তম্ভ ভেঙেছেন। আমরা এই মানববন্ধনে বলতে চাই অবিলম্বে যাতে এটিকে যদি আবার পুনঃস্থাপন করা না হয় তাহলে এই বগুড়া থেকে বগুড়া জেলা বিএনপির নেতৃত্বে এই বগুড়া থেকে আন্দোলনের সূত্রপাত হবে। সেই আন্দোলনের মাধ্যমে শুধু বগুড়া আন্দোলন নয়, বাংলাদেশের আওয়ামী লীগ বিজয়ী হবে, এই সরকার পাওয়াতে বাধ্য হবে। এই আজকে প্রত্যাশা থেকে সবার সুস্বাস্থ্যকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। আমাদের দেশের উপরে ধন্যবাদ, দেশের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবে শাহজাদপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক শাহী। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক তারেক রহমান কর্তৃক নির্মিত শহীদ মিনার ভাঙার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভাপতি বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননন্দিত মেয়র জনাব রিজওয়ানুল বাদশা ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলিয়ানুর কাদের সহ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন ও মহিলা দল সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দকে জানায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বিপ্লবী সালাম। সংগ্রামী বন্ধুরা এবং বগুড়াবাসী, আপনারা জানেন এই বগুড়া অনুন্নত এবং যানজটপূর্ণ একটা শহর ছিল, যে শহরকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করেছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। বগুড়াকে তিল তিল করে গড়ে তোলার জন্য তার হাজার হাজার ফোঁটা রক্ত ঘাম ঝরেছে বন্ধুরা। আর সেই অর্জনকেই আধুনিক বগুড়াকে ধ্বংস করার জন্য এই সরকার, এই স্বৈর শাসক, এই ভারতের তাবেদার সরকার এই বগুড়াকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে বন্ধুরা। আমরা জানেন যে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তারা লুট করেছে। আপনারা জানেন শহীদ চান্দু স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তারা লুট করেছে। এইভাবে এই বগুড়া শহরকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। কিন্তু আপনারা সর্বশেষ যে কাজটি করেছেন শহীদ মিনারে হাতুড়ির আঘাত করে এই বগুড়াবাসীর মাথায় হাতুড়িতে আঘাত করেছেন বন্ধুরা। এই বগুড়াবাসীর মাথায় হাতুড়িতে আঘাত করে মাথা নষ্ট করে দিয়েছেন। অবিলম্বে যদি ওই শহীদ মিনারকে পুনঃস্থাপন না করা হয় মাথা নষ্ট হয়ে যাওয়া এই বগুড়াবাসী আপনাদের কিন্তু ছাড়বে না। তাই অবিলম্বে এই বগুড়াবাসীর দাবি ওই শহীদ মিনারকে পুনঃস্থাপন করে আপনারা বগুড়ার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ে আসা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক
বগুড়া শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মণি বক্তব্য রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির আয়োজিত আজকের এই মানববন্ধনে সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আসগর তালুকদার হানা ভাই, উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মেয়র জনাব অ্যাডভোকেট এ কে এম মাহবুব রহমান, উপস্থিত সাবেক সভাপতি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক জনাব বিপি সাইদুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া সফল শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, বগুড়াবাসী, আজকে বগুড়া শহরের খোকন পার্কে তারেক রহমান কর্তৃক নির্মিত স্থাপনা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে বগুড়া বিএনপি সহ বগুড়া মহানগর জনতা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে বগুড়া শহরে। কারণ একটি শুধু বগুড়াতে নয়, সারা বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিন যাবৎ তারেক রহমানের নাম শুনলে চুলকানি শুরু হয়। তারেক রহমান মানে শেখ হাসিনার আতঙ্ক, তারেক রহমানের নাম মানে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে হয় পরিষ্কার রাষ্ট্র যে রাষ্ট্র পরিকল্পনায় বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বগুড়াতে জনগণের স্বাধীন হয়েছে, তার মধ্যে শহীদ খোকন পার্ক পুনর্নির্মাণ এবং শহীদ খোকন পার্কের শহীদ মিনার পুনর্নির্মাণ। সেই খোকন পার্কে তারেক রহমানের নাম ফলককে ভেঙে ফেলার জন্যই আসলে শহীদ মিনারে আগুনের আঘাত করা হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী বগুড়াবাসী, আপনারা মনে রাখবেন তারেক রহমানের নামে যেসব নাম ফলক বগুড়ায় রয়েছে, সেই সকল নাম ফলকে যদি বগুড়া প্রশাসন হাত দেয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের সেই নাম ফলককে রক্ষা করার জন্য এবং তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আবারও তারেক রহমানের নামকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী বাকশালীদের বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত হবে। ইনশাআল্লাহ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মিনা অমর হোক। দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব শেখ তাহারুল নাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ খোকন পার্ক যে শহীদ মিনারটি ছিল, যেটি পুনর্স্থাপনের দাবিতে দেশ নায়ক তারেক রহমানের নাম ফলক যে ভেঙে ফেলেছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা ভাই, অ্যাডভোকেট এ কে এম মাহবুব রহমান সাহেব সহ বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাকি দল সহ সমস্ত নেতাগুলি ভাইয়ের আমার। তো বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। আপনি একটি কথা বলে বক্তব্য শেষ সেটি হচ্ছে যে আওয়ামী লীগের চরিত্র যেরকম আওয়ামী লীগের কাজও সেই রকম। আপনাদের
বন্ধুরা আমার, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, ধর্ষণ, ভাঙচুর ছাড়া আওয়ামী লীগের কোনো কাজ নেই। কথা বলে লাভ হবে না, প্রতিবাদ করতে হবে। খোকন পাড় দখল করতে হবে বিএনপি এবং নিজেরাই মিস্ত্রি নিয়ে গিয়ে ওখানে তারেক রহমানের নামকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে আমরা বগুড়ার বিএনপি। বন্ধুরা আমার, প্রশাসনকে বলতে চাই, আপনারা অত আওয়ামী লীগ আর করবেন না। আওয়ামী লীগের পাড়া নিচে কিন্তু মাটি নাই। সে হাসিনার এখন চার তিনটা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে চুপা, ওই কালা কাদের চুপা আর হাসিনার চুপা, এই ছাড়া আওয়ামী লীগের কিছু নাই। আজকে ভুয়া ভোট হচ্ছে, ওরাই ভোট চুরি করে, ওরাই ধরে দেন, ওরাই মারে, ওরাই সব করে। ওখানে আর কেউ নাই। এই কয়েকদিন পর বগুড়ার ভোট হবে। বগুড়ার মানুষ কেউ আর ভোট কেন্দ্রে কিন্তু যাবে না। আওয়ামী লীগ 45% ভোট দেখাবে। অতএব আওয়ামী লীগের হাসিনাকে না সরানো পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বত্রের দল যারা আছে, মহিলা দল, সবাই প্রস্তুত হয়ে যান। খোকন পার্কের জন্য মহিলা দলেরা সাদা মিছিল বের করেন। এই বগুড়ার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা সাদা মিছিল বের করেন, তাহলে তারেক রহমান শান্তি পাবে। তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশে ফিরে দিতে চাই, দুর্বার আন্দোলন করতে হবে। মামলা তো হয়ে গেছে মেলা। আমাদের দলগুলোর বাচ্চা ভাই সহ, তালুকদার সাহেব সহ এবং আমাদের যে অনেক বয়স্ক নেতা আছে তাদেরও মাপ নাই। আর থানা এগুলো তো কোনো মাপই না, সব জায়গা শুধু মামলা। অর্থাৎ মামলা হামলা দিয়ে বিএনপিকে আর ঠেকানো যাবে না। আমরা কোর্টে যাই হাসি খুশি থাকি, আমরা কোর্টে যাই আনন্দ ফুর্তি করি, হাসি হাসি চলে আসি, 10 সাহেবের ফেতলা পেশা শুনি। তাই বন্ধুরা আমার, প্রস্তুত হয়ে যান। আগামী দিনে আন্দোলন সাধারণের জন্য প্রস্তুত হন। আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সারা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাকসুদ আহমেদ খান রুবেল। জনাব মাকসুদ আহমেদ খান রুবেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের স্মৃতিধন্য শহীদ খোকন পার্কের শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে আজকে বগুড়া জেলা বিএনপির আয়োজনে আজকের এই বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বগুড়া পৌরসভার জননন্দিত মেয়র জননেতা যারা রেজাল্ট করে কাছরা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় নেতা যারা অ্যাডভোকেট এ কে মাহবুব রহমান সাহেব উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের আর প্রিয় নেতা জনাব তালুকদার হেনা ভাই উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি কে পি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জালালউদ্দিন চাঁদ ভাই সহ বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয় সহ অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় বগুড়াবাসী, সবার প্রতি বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। গ্রামের ভাষায় একটি কথা আছে, নাই কাজ কই ভাব। আমি এই কথাটা এই কারণেই বলছে, আমরা লক্ষ্য করছি গত 15টি বছর যাবৎ এই সরকারি দলের নেতা কর্মীর কি কাজ আমরা খুঁজে পাই না। তারা জনগণের জন্য, বগুড়ার উন্নয়নের জন্য কোন কাজ করেছে এটা আমাদের চোখে পড়ে না। তাই তাদের হাতে কোনো কাজ নাই। তারা একটি নতুন করে একটি পায়তারা করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই, আপনাদের লজ্জা সড়কের পাড়ায় নেই, আপনাদের লজ্জা পায় না। 18টা বিভাগ মিলে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনি তৈরি করেছেন আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান। সেই স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিয়েছেন আপনারা। আপনাদের লজ্জা পায় না। মানুষের সঙ্গে মুখ দেখাতে আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের বাংলাদেশের বগুড়ার বাড়িতে একটি আন্তর্জাতিক কলেজ, এখানে মেডিকেল কলেজ করা হয়েছে। তার উন্নত চিকিৎসা সেবা দেওয়ার বন্ধ রেখে সমস্ত জিনিসপত্র ঢাকায় পাচার করে সেখানে একটি দেহার অবস্থা। আপনাদের লজ্জা হয় না, লজ্জা আপনাদের হবে না। লজ্জা তো আপনাদের দলের নাই, আওয়ামী লীগের লজ্জা নাই। আপনাদের লজ্জা থাকতে কোথায়? তারেক রহমানের
আপনাদেরকে বলতে চাই, তারেক রহমানের কোন সৃষ্টিকে আঘাত করার সঙ্গে সাথে বিএনপি আরো বেশি করে সংগঠিত হবে, আরো বেশি করে ঐক্যবদ্ধ হবে। আমাদের ভূমিকা দেশের থেকে খালেদা থেকে মুক্ত এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বগুড়ার মানুষের আত্মার আত্মীয় দেশটায় তারেক রহমানকে বাংলাদেশে ফিরে নিয়েছে। বাংলাদেশের বাড়িতে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সরকারে ফিরে নিয়ে আসা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম। শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ দেশটায় তারেক রহমান জিন্দাবাদ। আজকে মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক বিপিন খায়রুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়ায় যে সমস্ত উন্নয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় বগুড়ায় একটি নতুন করে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। সেই শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্মৃতি ফলক ভেঙে ফেলার প্রতিবাদে আজকে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের বগুড়া বিএনপি পরিবারের প্রিয় অভিভাবক জনাব রেজাউল করিম বাদশা ভাই, আমাদের মাঝে আজকের এই মানববন্ধনে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র জনাব অ্যাডভোকেট এ কে মাহমুদ রহমান, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলিয়ারপুর তালুকদার হেলা ভাই, আমাদের বিপি সাইফুল ইসলাম সাইফুল ভাই, জাহাঙ্গীর চান ভাই সহ উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের পৌরসভা নির্বাচিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই তার স্বাগত বক্তব্যে বলেছেন এই ঐতিহাসিক শহীদ প্রকল্প এইটি পৌরসভার সম্পত্তি, এইটি পৌরসভার অধীনে পরিচালিত হয়। সেখানে আজকে আওয়ামী লীগের কিছু দোষর পৌরসভাকে অবহিত না করে যে কাজটি করেছেন শহীদ প্রকল্পকে শহীদ মিনার ভেঙেছেন, এইটি আমরা মনে করি বগুড়া পৌরবাসীকে অপমান করা হয়েছে, বগুড়াবাসীকে অপমান করা হয়েছে। আমরা এক সুস্থ বিচার চাই। সবাই ভাইরা, আপনারা জানেন আজকে এই বগুড়াতে সংস্কৃতির কথা বলে কিছু অপসংস্কৃতির লোক আজকে কাজ করে, সেই লোকেরা আজকে সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করছে। এই পুরান দাদা আপনারা জানেন তৌফিক হাসান মায়া ইতিপূর্বে একটা যখন কি প্রদর্শনী হচ্ছিল সেই প্রদর্শনীতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি সেখান থেকে নামিয়ে ফেলেছেন। এই বগুড়া থিয়েটারের নামে আমাদের ধর্মীয় কার্যালয়ের পাশে অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে এই তৌফিক হাসান মায়া দেন। এই গ্রামের নেতৃত্বে এই কুলাঙ্গারদের নেতৃত্বে শহীদ প্রকল্পকে শহীদ মিনারটি আজকে ভাঙা হয়েছে। এইটি বগুড়াবাসীকে অপমান করা হয়েছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অপমান করা হয়েছে। আমরা আর বসে থাকতে পারি না। অবিলম্বে এই শহীদ মিনার তারেক রহমান যে মানে নির্মাণ করেছিলেন বাংলাদেশের বিখ্যাত স্থপতি আহসানুল হক স্বপনের ডিজাইনে যে শহীদ মিনার নির্মিত হয়েছিল সেই শহীদ মিনারটি পুনঃস্থাপিত করা হোক। অথচ বিএনপির নেতাকর্মীরা সহ বগুড়াবাসী ঘরে বসে থাকবে না। ওই সমস্ত দালালদেরকে বগুড়া থেকে বিতাড়িত করে আমরা বগুড়াতে তারেক রহমানের নেতৃত্বে মডেল বগুড়া আধুনিক বগুড়া আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে মানববন্ধনে আপনারা সকলে লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকুন। আমাদের সিনিয়র নেতৃত্ব বক্তব্য রাখবেন, বক্তব্য শেষ হওয়া পর্যন্ত আপনারা মানববন্ধনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন। প্রিয় বন্ধু আমার, এখন বক্তব্য রাখবেন জেলা বিএনপির
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, পৌরসভা সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত আছেন জেলা বিএনপি সহকারী সাধারণ সম্পাদক, একসময় তুখোর ছাত্র নেতা আলীর ইসলাম হেনা, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এপি সাইফুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা সাবেক সভাপতি, সাবেক মেয়র জনাব অ্যাডভোকেট এ মাহমুদ রহমান সাহেব সহ সাংগঠনিক সম্পাদক জয় এবং বিভিন্ন পর্যায়ে বিএনপি এবং সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপগ্রহবাসী, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা জানেন দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য বিএনপি ঐক্যবদ্ধ। আজকে যখনই বিএনপি একটু তড়িঘড়ি করে নয়, বিএনপি ধীরে ধীরে পাতা তুলে দাঁড়াবার চেষ্টা করে, তখনই তাকে পানি দেওয়া হয়। এবং আপনারা দেখেছেন অনেক চেতনার মধ্য দিয়ে দিন রাত পরিশ্রম করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটি শহীদ মিনার নির্মাণ করেছিলেন। আজকে সেটার উপর আঘাত করা হয়েছে। এই আঘাত তার উপর করা হয় নাই, আঘাত করা হয়েছে শহীদদের উপর এবং আত্মসম্মানের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা বলতে চাই এইভাবে দেশ চলতে পারে না। ইচ্ছে মতো আইন কানুন নাই। পৌরসভার মেয়র এখানে উপস্থিত, উনি বললেন যে আমাদের কিছু আনা হয় নাই, ইচ্ছাকৃত ভাবে দেশ পরিচালনা করা হচ্ছে, কারণ এই সরকারি জবাবদিহিতা নাই। আমরা জানি ক্ষমতার উৎস জনগণ, কিন্তু এখন ক্ষমতার উৎস আওয়ামী লীগ। আজকে যেভাবে দেশ পরিচালনা করা হচ্ছে, দেশের মানুষের চিন্তি হয়েছে। এই দেশে কোনদিন মানুষ নিরাপত্তা সবসময় ভুগছে। আজকে সেই জন্য আমরা বলতে চাই, আমাদের বলার অনেক কিছুই আছে, তারপর আমি বলতে চাই আপনারা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, শয়তানি করেই হোক আর নিজের ইচ্ছে করেই হোক, আপনারা এগুলি বর্জন করুন এবং অতি শীঘ্রই যে নির্মাণটি হয়েছিল ওই নির্মাণ কাজ আবার সুন্দর পুনর্নির্মাণ করুন এবং দেশবাসীকে এবং পৌর মানুষকে আপনারা ভালোভাবে এবং দেশ পরিচালনার জন্য সহযোগী করার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা বিএনপি আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ভিপি জনাব এপি সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি, পৌরসভা মেয়র জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত আছেন সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ রহমান, সাধারণ সম্পাদক তাদের হেনা, তাদের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন সাহেব সহ সাংগঠনিক সম্পাদক হিন্দু সহ বিভিন্ন পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ, আমরা সহযোগী ছাত্রদের সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা বিভিন্ন বক্তব্যের বক্তার মধ্যে বিভিন্ন কথাবার্তা শুনেছেন। আমি দুটি কথা বলবো। দেশটা তারেক রহমান বাংলাদেশের অভিমান সাংবাদিক নেতা। উনি শুধু সারা বাংলাদেশটা এই বগুড়া জেলাকে উনি ওনার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বগুড়ার শহরের এমন কোন জায়গা নেই যেখানে ওনার শরীরের ঘাম পড়েনি। তার ঘামে তিল তিল করে এই বগুড়ার তিলোত্তমা শহর গড়ে উঠেছে। শহীদ মিনারও পাওয়া যায়নি। এই শহীদ মিনারকে আধুনিক শহীদ মিনার হিসেবে রূপান্তরিত করা হয়েছে, যে কারণে আজকে বগুড়ার প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে দেশ নায়ক তারেক রহমান, শুধু দেশ নায়ক তারেক রহমান। এই শহীদ মিনারে দেশ নায়ক তারেক রহমানের নাম খচিত আছে, খোদাই করা আছে। এখানে যখন আপনারা একটা একটা করে হাতুড়ির বাড়ি দিয়েছেন, একটা একটা করে কোদালের
বগুড়ার মানুষ ভুলে যায় না আপনাদের অতীত কর্মকাণ্ড, ভুলে যাবে না আজকের এই কর্মকাণ্ড। অবশ্যই আপনারা প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। এর বিরুদ্ধে কঠিন জবাব বগুড়ার মানুষ একদিন আপনাদেরকে দিতে। সেদিন আপনারা বাদ যাবেন না, আপনারা রেহাই পাবেন না। আপনাদেরকেও ওইভাবে বগুড়ার মানুষ জবাব দিবে যেভাবে আজকে তারেক রহমানের হৃদয় থেকে আপনারা তারেক রহমানের এই বগুড়ার মানুষের বুক থেকে রক্তক্ষরণ করছেন। সেদিন আপনাদের বুক থেকেও রক্তক্ষরণ করবে এই বগুড়ার মানুষ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ কামরুল আপসীন দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ, বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকে মানববন্ধন কর্মসূচিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক পরপর দুইবারের উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা ভালিয়াজোর তালুকদার শহীদ খোকন পার্কে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্মিত আধুনিক শহীদদের রাতের অন্ধকারে ভারতে হয়েছে এবং শহীদ যিনি ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন তারা তারেক রহমান স্মৃতিগ্রস্ত ভেঙে পড়েছে। এটি কিসের লক্ষ্য? আজকে আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চান। এই ভেঙে ভাড়ার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকে মানব ভান্ডারের সম্মানিত সভাপতি, বগুড়া রাষ্ট্রপতি উত্তপ্ত রাষ্ট্রপতি বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় নেতা জনাব সহ আমার বিএনপির যুবদল শাসনাল সকল অবসরের নেতৃবৃন্দ, আজকে সারা বগুড়াবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, যারা নিজেদেরকে প্রগতিশীল রাজনৈতিক দল এবং নাট্যকর্মী এবং সাংস্কৃতিক কর্মীকে দাবি করেন, যদি আজকে এটা আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল বা অন্য কেউ এই পুনর্নির্মাণ নামে যদি শহীদ করে ভেঙে হয়ে দিত, তাহলে আমার মনে হয় যে আপনার তখন নিন্দার ভার হয়ে দিত। তাই এরা আজকে কিন্তু কেউ নির্মাণ আজকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন না। আজকে বিএনপি প্রতিবাদ করছে একটা ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আপনার দেশের মতো আজকে যদি এই শহীদগুলো বয়স 20 বছর হয়নি, শহীদরা এই শহীদরা ভাঙার কি কারণটা কি? যদি মনে করেন যে আরো শহীদরা তৈরি করতে হবে, বগুড়ার অনেক জায়গা আছে এরকম আরেকটা শহীদরা তৈরি করে আমাদের কোনো আপত্তি নাই। এই যে মুক্তির ফুলবাড়িতে দেখেন জাতীয় স্মৃতিসৌধ শহীদদের সম্মান জানা হয়, সেখানে কিন্তু আওয়ামী লীগের এইসব পুরাণ করা সেখানে যেতে চায় না, সেটা হচ্ছে ষড়যন্ত্র, ওটাও একটা ষড়যন্ত্র। যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা ফুলবাড়িতে করছে, বর্তমানে সরকার একজন মন্ত্রী পরিষদের মৎস্যজীবী মন্ত্রী, সেই মন্ত্রীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ব্যবস্থা সুমন পার্লামেন্টের মধ্যে প্রধান তথাকথিত স্বঘোষিত প্রধানমন্ত্রীর সামনে উনি বলেন চোর প্রাদক এবং ঘুষখোর এবং হল মিথ্যার বাদে মুক্তিযোদ্ধা। ওরা মুক্তিযুদ্ধের সময় অনেক বয়স ছেলে 9 বছর, এখন বলে 9 বছর সবাইকে মুক্তিযুদ্ধের অনুসরণ করতে। এই বাংলাদেশে শোষণ করে রক্ত সমস্ত পানি করে সমস্ত সম্পদ লুটপাট করাতে চেষ্টা করে। আজকে বাংলাদেশের পানি থেকে বিদেশি রক্ত নিয়ে আমাদের ঋণ পরিশোধ করতে পারে না। আজকে রিজার্ভ $20 মিলিয়ন নিতে
বাংলাদেশে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমাদের দেশ মধ্যে নিজের মধ্যে সংঘাত শুরু হয়ে যাবে। মানুষের আইনে আজকে কই ক্ষমতার বাইরে চলেছে, কেউ কি করা খেতে পারে ঠিক মতো, কিন্তু সরকার সেদিকে রুখে নয়। যে আমার নাম কোথায় আছে, বেগম খালেদা নাম কোথায় আছে, তারেক রহমানের নাম কোথায় আছে, সেখানে হাতুড়িয়া বানাতে সেই নাম ভাঙ্গার প্রতিযোগিতা শুরু করেছিল। সেখানে বলে রাখো, হাতুড়ি বানানোর ধ্বংস হবে। সে যে আমার খালেদের নাম কেউ মানুষের অন্তর থেকে তারেক রহমান তুমি বুঝতে ফেলতে কখনোই পারবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই, প্রশাসন বলতে চাই, অবিলম্বে পুনরায় ওই শহীদ মিনার প্রতিষ্ঠা করে গোটার বাসিন্দাদের তাদের সম্মান ফিরে দেন। যদি আমাদের এই সম্মান ফিরে দেওয়া হয়, তাহলে আমরা দৌড়াতে আন্দোলন দৌড়ে এই দাবি প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আজকের এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শেখ বেগম খালেদা, তারেক রহমান জিন্দাবাদ। আজকের মানববন্ধন সফল। ধন্যবাদ সকলকে। প্রিয় প্রবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট এ.কে.এম. মাহমুদুর রহমান। জনাব অ্যাডভোকেট এ.কে.এম. মাহমুদুর রহমান। বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রতিবাদের মানববন্ধনের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপি এবং সকল থানা এবং সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে শহীদ মিনারের যে বর্তমান জায়গা, এটা স্বাধীনতার আগে ছিল একটা পুকুর, ছোটখাটো পুকুর মতো ছিল, পুকুর। 72-73 সালে এই পুকুরকে মাটি ভরাট করে এটাকে একটা পার্ক করা, শহীদ খোকনের নামে এটা শহীদ খোকন পার্ক। এখানে শিল্পী আমিনুল করিম দুলাল, আপনারা অনেকেই তাকে দেখেছেন, অত্যন্ত ভালো আর্টিস্ট ছিল, এমনি সন্দেহের সাথে কোনো ভুল নাই। এখনকার যে খোকন পার্ক, এই খোকন পার্কের পূর্ব উত্তর কোণায় তার নির্মিত একটি শহীদ মিনার ছিল। সেটা কি ধরনের? সেটা একটা ইটের প্রাচীর 3 কোণা। যেহেতু 3 কোণা, সেই জন্য ওখানে পেছনে সব পায়খানা করত। সুযোগ পালি কার পায়খানা করে জায়গা না থাকে ওখানে প্রস্তাব পায়খানা করত। আমরা অনেক সময় স্টেজের উপরে প্রতিবাদ সভা করেছি, জনসভা করেছি, জনসমাগম করেছি। 2004-এ আপনারা জানেন যে 2008-এ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার অনুমতি নিয়ে বগুড়ার অনেক বড় বড় ভালো ভালো কাজ করা হয়েছে, কাজ করা হয়েছে। তার মধ্যে এটাও একটা, এই শহীদ মিনার পুনর্নির্মাণ করা মানুষের দাবি ছিল যে এই যে শহীদ মিনার, কেন্দ্রীয় যে শহীদ মিনার, তার সাথে তো মিল না। এটা একটা আমিনুল করিম দুলালের ভালো শিল্পী থাকা সত্ত্বেও এটা একটা ইটের প্রাচীর ছিল 3 কোণা, যেখানে প্রস্তাব পায়খানা হতো। হাসানুল হক স্বপন বাংলাদেশ সরকারের চিফ আর্কিটেক্ট, ওনার বাড়ি বগুড়া ছিল উদ্ঘাটিত, উনি এখন রিটায়ার করেন। এই সরকারের আমলেও দীর্ঘদিন চিফ আর্কিটেক্ট ছিল। জিয়া রহমান মেডিকেল কলেজ এবং হসপিটালের ডিজাইন ওনার করা। এই খোকন পার্কের জন্য, রিনোভেশনের জন্য 13 কোটি টাকা বরাদ্দ হয়। এই 13 কোটির কাজ আমার সুপারভিশনে হয়েছে, তার সুপারভিশনে হয়েছে। এর চতুর্দিকে এখন যে গ্রিন দেখেন, এটা হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার স্ট্যাবিলিটি ডিজাইন। মাঠ থাকবে খোলা, কিন্তু বাতাস, আলো বাতাস যাতে ঢোকে সেই জন্য ফেন্সিং করা। তারপরে গেট, তারপরে আপনার মাঝখানে ডিজাইন ছিল যে মাঝখানে শুধু ঘাস থাকবে, মানুষ যাতে গ্রামের মতো ঘাসের উপর বসতে পারে বিকালবেলা, সেই জন্যে সেই ঘাসের ব্যবস্থা করা ছিল। আমি ঘাস প্রতিপালন করেছি, পৌরসভার একটা দায়িত্ব, অন্যান্য দায়িত্বের মতো। শহরে সবুজ চত্বর সৃষ্টি করা। আজকে ঘাসের অভাবে, সবুজের অভাবে আজকে গরম বাড়তে হচ্ছে, দারুণ কষ্ট পাচ্ছে বাংলাদেশের মানুষ। সব পৃথিবীর বিভিন্ন দেশে গরম বেড়ে গেছে, কারণ গাছ শূন্য হয়ে গেছে। সবুজ চত্বর সৃষ্টি করতে হবে।
চতুর্দিকে ওয়ার্ড হয়ে তারপরে এই শহীদ মিনার কেন্দ্রীয় যে শহীদ মিনার সেটাও তো সমালোচনার উঠতে নয়। আপনারা দয়া করে আমি বলবো, অনুরোধ করবো, আবুল গফুর আহমদ সাহেবের আগে ছিল পাক বাংলার কালচার, এখন হয়তো বাংলার কালচার, সেই বইটা পড়বে। তার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকার শহীদ মিনারের সমালোচনা আছে। তিনি বলেছেন মনে হয় যেন কেন্দ্রীয় শহীদ মিনার দেখে যেখানে কোন সময় একটা ফ্যাক্টরির কাজ করতেছিল, আদালতে নিষেধাজ্ঞার কারণে কাজ বন্ধ হয়ে আর শহীদ মিনারের চাতালি ভাব বাইরে থেকে মনে হয় এটা চাতা। কাজে আমি যখন মেয়র ছিলাম তখনও এইরকম আমার কাছে দাবি আসছে যে এই জায়গা পরিবর্তন করতে হবে, এটা এই করতে হবে, এই করতে হবে। আমি বলে আরে ভাই তোমরা পছন্দ হচ্ছে না, আরো 10টা শহীদ মিনার দেওয়া হবে না, আপত্তি তো এইটাই ভাঙতে হবে। এমনকি এটা হলো পৌরসভার সম্পত্তি, পৌরসভার পার্ক, পৌরসভার বিনিয়োগে কিভাবে ভাঙ্গা হয়, কিভাবে সেটা আর একটা গঠিত হয় তাও তো জানি। পৌরসভাকে কিছুই জানানো হয়। আমরা আজকে কঠোরভাবে প্রতিবাদ জানাই। এটা মানুষের বগুড়াগত উন্নয়নের প্রতিশ্রুতি আমি দিতে চাই বিগত বিএনপি সরকারের 5 বছরে, তাহলে অনেক সময় দরকার, সবাই চিন্তা করে নেবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা কঠোর প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ কিন্তু এখানে থেমে থাকবে না কথা, ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহায়তা কামনা করি। তাদের যারা এটা করেছে তাদের সুবিবুদ্ধি উদয় হোক, অবিলম্বে এটা ভাঙা বন্ধ করা হোক এবং যে অবস্থায় ছিল সে অবস্থায় ফেরত নিয়ে আসা হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। প্রিয় বগুড়াবাসী, বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকে বিশাল মানববন্ধনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার জনপ্রিয় সফল মেয়র যারা বেরোয় বাচ্চা, যারা বেরোয় বাচ্চা বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। আমার সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেক বক্তব্য রেখেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার সাবেক এবং সাবেক সভাপতি জনাব এতদিন মহানবসা বলেছেন এই পৌরসভা শহীদ খবরকে কেন্দ্রীয় শহীদ মিনারটি কিভাবে নির্মিত হয়েছে। আমার সময় অনেক কথা হয়েছে, কিন্তু আমি সবসময় বলেছি যে এই শহীদ মিনারটি যদি তথাকথিত সাংস্কৃতিক গোষ্ঠী এবং আওয়ামী লীগ যারা করে তাদের ভালো না লেগে থাকে, অনেক জায়গায় বগুড়া শহরে আছে, আপনারা আরো উন্নত মানে আরো ভালো শহীদ মিনার করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটি ভাঙা যাবে না। এবং এই শহীদ মিনার আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কাজে একটা সরকারের অধীনে আমরা চলি, তার কিছু নিয়ম কারণ আছে। আজকে এই শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে, কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। আজকে এই বাকশালী সরকার যে অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন, তাদের কাজ সকল কাজে অবৈধ, কোন বাইর হওয়া তারা কোনো কাজ করতে পারে না। আজকে শহীদ মিনারটি ভেঙেছে, রাতের অন্ধকারে ভেঙেছে, চোরের মতো, ডাকাতের মতো, তস্করের মতো তারা শহীদ মিনারটা ভেঙে ফেলেছে। আপনাদের যদি শহীদ মিনার করার ইচ্ছাই থাকতো, বাবু অনেক টাকা আছে, সেটি করলেন না কেন? আরো ভালো শহীদ মিনার করেনি করো, আমাদের তো কোনো অসুবিধা নাই। আজকে আপনার শহীদ মিনার ভেঙেছে, আজকে শহীদ জিয়া মেডিকেল কলেজ ভেঙে ফেলো, আজকে বাবুকে আপনি ছোট করে দেন, আজকে রাস্তা এই ঘাট জায়গা হয়েছে সব বন্ধ করে দেন, স্বাধীনতা গ্রহণ করেছেন। গাড়ি বন্ধুরা আমরা বলতে চাই, আমরা আজকে স্বাধীনতার চেতনার কথা বলে যারা আজকে শহীদদের প্রতি অশ্রদ্ধা জানায়, অসম্মান জানায়, তারা কিসের স্বাধীনতার চেতনার কথা বলে? আজকে তারা আমরা আমাদের কাছে মনে হয়েছে কোন স্বাধীনতার কথা বলে? আমার এক বন্ধু বলেছেন যে মুক্তিযুদ্ধ করে নাই, পুরো মুক্তিযুদ্ধ হয়েছেন, সেই সব স্বাধীনতার চেতনা কি হতে পারে সেটা আমরা জানি। আপনাদের কাছে বীর শ্রেষ্ঠ ছাত্রদায় 7জন বীর শ্রেষ্ঠ সম্মানার্থে ওখানে বীর শ্রেষ্ঠ ইসলাম করা হয়েছে। সেখানে পৌরসভা থেকে বলা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদদের প্রতি সম্মানার্থে এখানে কেউ ব্যানার, ফেস্টুন, ব্যানার লাগাবেন না, কিন্তু অবস্থা যাই দেখেন কি অবস্থা আজকে
এই বগুড়া ছিল জিয়া অঞ্চল, এই এলাকা ছিল জিয়া অঞ্চল। আমাদের তথাকথিত একজন সাংস্কৃতিক কর্মী সেই জিয়া নাম বাদ দিয়ে বগুড়া অঞ্চল করেছেন। আজকে আমরা বলতে চাই এইভাবে বগুড়ার উন্নয়ন হবে না। আজকে আপনারা একটি শহীদ মিনার ভেঙে আরেকটি শহীদ মিনার করে বগুড়া উন্নয়ন করতে চান? আপনারা তারেক রহমানের নাম দেখে তাদের গা জমা করেন, তারেক রহমানের নাম দেখে তাদের ঘুম হয় না, সেই জন্য তারা আজকে এই কাজটি করেছেন। আমি বলতে চাই যারা যারা এর সাথে জড়িত আমরা জানি, সবাইকে চিনি, আপনারা প্রস্তুত থাকেন। আর সূচনা আপনারা করেছেন, শেষ আমরা করবো ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নাই। আমরা সবাই প্রতি শ্রদ্ধা জানাতে চাই, কেউ যদি আমাদের খুশি আনন্দ দেয়, আমাদেরকে অশ্রদ্ধা জানায়, আমরা তাদেরকে আমরা অশ্রদ্ধা জানতে বাধ্য হব। বন্ধুরা আমার, তাই বলতে চাই আপনাদের প্রত্যেকটি নাগরিককে সতর্ক হতে হবে। এই বগুড়াকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, বগুড়াকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। ইনশাআল্লাহ যে বগুড়াবাসীকে সঙ্গে নেই আমরা এর যা ভাঙা জবাব দেব। আর আমরা এখান থেকে বলতে চাই যে আমাদের যে শহীদ মিনার ভেঙে ভাবা হয়েছে, সেই শহীদ মিনার পুনর্স্থাপন করা হোক এবং সেইখানে তারেক রহমানের আমার স্মৃতি ফলক লাগানো হোক। আপনারা অন্য জায়গায় শহীদ মিনার করেন, আমাদের কোনো আপত্তি নাই। যদি না করেন তাহলে সমস্ত বগুড়াকে আপনারা অসন্ত করতে চান, এর জন্য দায় দায়িত্ব আপনাদের নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। তার জন্য বিএনপি এবং বিএনপি কোন নেতা কর্মী দায়িত্ব থাকবে না। প্রিয় বন্ধু আমার, তাই